নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। আসছি গুরুত্বপূর্ণ খবরে। ব্যারাকপুর লোকসভার একাধিক থানায় অর্জুন সিং এর বিরুদ্ধে মামলা তৃণমূল নেতৃত্বের। মামলাতে ভয় নেই দাবি অর্জুনের। সাম্প্রতিক নেপালের ঘটনা নিয়ে মন্তব্য করেছে ব্যারাকপুর লোকসভার কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা। তার বক্তব্যে উঠে এসেছে, নেপালের যুব সমাজ যেভাবে জেগে উঠেছে সেইভাবেই বাংলার যুব সমাজের জাগরণ হওয়া উচিত। নেতৃত্ব সেই কথার পরিপ্রেক্ষিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের একাধিক থানাতে অর্জুন সিং এর বিরুদ্ধে মামলা করে তৃণমূল নেতৃত্ব। বুধবার সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ ভৌমিক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বাংলার মুখ্যমন্ত্রীকে খুন করার পরিকল্পনা করছেন। আমরা বিভিন্ন থানায় অর্জুন সেনের বিরুদ্ধে মামলা করেছি। ব্যারাকপুরের একজন ক্রিমিনাল করেছে। ব্যারাকপুরের মানুষের দুর্ভাগ্য যে তিনি একবার ব্যারাকপুরের সাংসদও হয়েছিলেন। তার নাম উচ্চারণ করতে ব্যারাকপুরের ভদ্রলোকেরা ঘৃণাবোধ করে, কারণ তার হাতেই একটা সময় ইছাপুরের বিকাশ বোস থেকে শুরু করে প্রচুর মানুষ খুন হয়েছিল। সেই লোকটি একটি স্টেটমেন্ট করেছেন যে বিনা রক্তপাতে কখনো ক্ষমতার পরিবর্তন হয় না, এবং 20 থেকে 30 বছরের ছেলেরা নেপালে যেভাবে গণহত্যা সংগঠিত করেছে, বাংলাতেও সেরকম হওয়া দরকার। অর্থাৎ প্রকারান্তরে মমতা ব্যানার্জিকে খুন করার হুমকি চক্রান্ত, এটা আমাদের মনে হচ্ছে। আমরা ব্যারাকপুর, দমদম সমস্ত থানায় আমরা ইতিমধ্যে কমপ্লেন করেছি। আমরা আশঙ্কিত যে আমাদের সমস্ত বিশপুর, নৈহাটি সমস্ত থানায়, কাঁচরাপাড়া, জগদ্দল, ভাটপাড়া নাম করে অর্জুন সেনের নাম করে যে আমরা মনে করছি যে আমাদের জননেত্রী, আমাদের প্রাণের অধিক প্রিয় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুন করার একটা ব্যাপক পরিকল্পনা হচ্ছে, এবং যেটা ওনার মুখ থেকে বেরিয়ে এসেছে। নেপালে অপরদিকে এই বিষয় নিয়ে বলতে গিয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, আমি যেটা বলেছি ঠিকই বলেছি। যুব সমাজ যদি এগিয়ে আসে তাহলে অন্যায়ের প্রতিবাদ হবেই। আমার বিরুদ্ধে 400 থানায় মামলা করুক, তাতেও আমার সম্মান থাকবে। আমি ভয় পাই না। কতদিন বরদাস্ত করবে বাংলা যুব সমাজ? তাকে যদি জাগরণের জন্য বলেছি, কোনো ভুল কথা বলেনি, কিন্তু আমি কোনো কোথাও এই যে এফআইআর আমার নামে করেছে, আর 400 না করলে আমার মান সম্মান থাকবে না। পার্থভূমিকে চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জি কে বলে 400 থানা আমার নামে এফআইআর করো, কিচ্ছু যায় আসে না। আমি কোনো অন্যায় কথা বলছি না, আমি সাংবিধানিক কথা বলেছি। কোনো করাপ্ট সরকারের বিরুদ্ধে গণ উত্থান করাটা কোনো বেআইনি নয়। এই দিন সাংবাদিক বৈঠকে সাংসদ পার্থ ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম, বীজপুর কেন্দ্রের বিধায়ক সুবোধ অধিকারী, নৈহাটির বিধায়ক সনদ দে। ডাকে